হাজী মোহাম্মদ ফারুক হোসেন, হাজারীবাগ 22 নং ওয়ার্ডের বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক। ফারুক ভাই কেমন আছেন? ভালো আছি। ফারুক ভাই, এই কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে যে আপনি দাঁড়াচ্ছেন, আপনি জনগণের জন্য প্রথম কোন কাজটি করবে যে জনগণ 22 নং ওয়ার্ডের উপকার হবে? আমি 22 নম্বর ওয়ার্ড থেকে আমি প্রত্যাশী নমিনেশন। আমাকে দল যদি আমার এলাকায় কাজ করার জন্য, আমার এলাকার জনগণ যদি আমাকে সহযোগিতা করে, আমি সর্বপ্রথম 22 নম্বর ওয়ার্ড আমি মাদকমুক্ত করার অঙ্গীকারবদ্ধ। এছাড়াও আমি এখানকার ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যত ধরনের কাজকর্ম করা যায় সেগুলি করব। আমি চেষ্টা করব আমাদের এলাকা ঘনবসতি এলাকা, আমি চেষ্টা করব যাতে আমাদের এলাকার প্রত্যেকটা রাস্তাঘাট সুন্দর এবং পরিচ্ছন্ন রাখতে পারি, রাস্তাগুলো পাকা করতে পারি। আমাদের এখানে কিছু পানির সমস্যা আছে, আমি চেষ্টা করব, আমি যদি কাউন্সিলর পদপ্রার্থীতে আমাকে দল যদি দেয়, আমি দলের জন্য কাজ করব। জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে এবং আমার এই জনগণ যদি আমাকে চায়, আমার দল যদি আমাকে নমিনেশন দেয়, তাহলে আমি সর্বপ্রথম আমাদের এই যুব সমাজটা মাদক থেকে মুক্ত করার অঙ্গীকারবদ্ধ করছি। এছাড়াও আমাদের এলাকা ঘনবসতি এলাকা, প্রতিটি অলিগলি ছোট ছোট রাস্তাঘাট সেগুলিকে প্রশস্ত করার চেষ্টা করব। তাছাড়াও প্রত্যেকটা গলি যাতে পাকা হয় সে ব্যবস্থা করার জন্য অঙ্গীকারবদ্ধ। এছাড়া আমাদের এলাকায় কিছু পানির সমস্যা আছে, আমরা 3-4টা পানির পাম্প আছে, এখানে অন্তত 2টা নতুন পাম্প যদি আমরা স্থাপন করতে পারি আমাদের পানির সমস্যাটা এখানে ক্লিয়ার হবে। এছাড়াও আমাদের এলাকায় একটা বাজার আছে, সেই বাজারটাকে আমরা চিন্তা ভাবনা করব বহুতলা বিশিষ্ট একটা সরকারিভাবে মার্কেট গড়ে তোলার জন্য। জনগণ যাতে আমাদের এই সরকার এবং আমার কাছ থেকে যাতে এই সেবাটা পায়। এছাড়াও বিভিন্ন রাস্তাঘাট, আমাদের কালুনগর একটা খাল আছে জরাজীর্ণ অবস্থায়, সেখানে মশার উপদ্রব, আমরা মশক নিধন। এছাড়াও এটাকে একটা কালভার্ট করার জন্য আমরা আমার মাননীয় আমাদের যে প্রশাসক মহোদয় আছে তাদের দৃষ্টিগোচর করব। আমি ঢাকা 10 আসনের শেখ রবিউল আলম রবি সাহেব, আমাদের বর্তমান এমপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে নমিনেশন দিয়েছে, উনি এখন মন্ত্রী। আমরা তার কাছেও আমরা এ ব্যাপারে আকুল আবেদন করব যাতে আমাদের এলাকায় জরাজীর্ণ অবস্থাটা শেষ হয়। আমি যদি কাউন্সিলর প্রার্থী হই তাহলে আমি আমার নিজ দায়িত্বে প্রশাসকের দোরগোড়ায় এবং যে যে জায়গায় যাওয়ার দরকার সেই জায়গায় যাতায়াত করে আমি আমার এলাকার সমস্ত কাজকর্মগুলিকে করার জন্য আমি অঙ্গীকারবদ্ধ আপনাদের কাছে। বিভিন্ন পদক্ষেপ নিয়েছি ইতিমধ্যে, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর প্রত্যেকটা এলাকায় আমাদের প্রত্যেকটা গলিতে আমাদের লোক নিয়োজিত আছে, সরকারিভাবে এবং বেসরকারিভাবেও আছে, তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব, এই আমার অঙ্গীকার। এছাড়াও আমরা অত্র এলাকায় ঘনবসতি, আমাদের পূর্ব থেকে আমাদের এলাকায় পঞ্চায়েত ভিত্তিক একটা প্রথা চালু আছে, সেটা আমাদের ঢাকার একরকম ঐতিহ্য। আমাদের এলাকায় যে ছোট বিচার সালিশগুলি আছে এটা আমাদের প্রতিটা মহল্লার পঞ্চায়েত ভিত্তিক আছে, আমরা চাবো পঞ্চায়েত ভিত্তিক যাতে হয়। এছাড়াও ওনারা যদি সেটা না পারে, সেখানে আমি আছি জনপ্রতিনিধি, আমি তাদের কাছে যাব, আমিও এই জিনিসটা চেষ্টা করব সমূলে শেষ করার জন্য।